এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের অধ্যায় ৪ কাজ ক্ষমতা ও শক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের বিভব শক্তি এবং গতিশক্তি থেকে কেমন টাইপের প্রশ্ন আসে আজকে আমরা সেটা দেখব। আমাদের টাইপ 1-এ আমরা দেখতে পাচ্ছি একটা সিনারিও দেওয়া আছে, যেখানে দেখানো হয়েছে ভূমি এ থেকে একদম উপরে বি উচ্চতা পর্যন্ত একটা দূরত্ব যেটা 50 মিটার এবং বি পজিশনে 5 কেজি ভরের একটা বস্তু রাখা আছে। আবার বলা হয়েছে এ থেকে সি এর দূরত্ব কত, 30 মিটার। তাহলে আমরা কি বের করতে পারি? বি থেকে সি এর দূরত্ব 50 - 30 অর্থাৎ 20 মিটার। এবার আসি প্রশ্নে বলা হয়েছে কত উচ্চতায় বি বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। এমন প্রশ্ন সমাধানের জন্য অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির এত গুণ অথবা গতিশক্তি বিভব শক্তির এত গুণ, এই টাইপের প্রশ্ন যদি পাও তখন তোমাকে মনে রাখতে হবে দুইটা সূত্র দিয়ে আমরা এটা সলিউশন করতে পারি। প্রথমটা হচ্ছে বিভব শক্তির সূত্র, যেটা আমরা জানি ইউ = mgh, যেটাকে অনেকে ইপিও বলে থাকে। আবার গতিশক্তির সূত্র হচ্ছে T = ½ mv², যেটাকে অনেকে ইকে বলতে পারে। আর v² অর্থাৎ বেগ নির্ণয় করার জন্য একটা সূত্র হচ্ছে u² + 2as। এবার আসি সলিউশন কিভাবে করব। ফার্স্ট অফ অল আমরা সিনারিওটা আঁকবো যে ভূমি থেকে 50 মিটার উপরে বি পজিশনে 5 কেজি ভরের একটা অবজেক্ট আছে। যেহেতু প্রশ্ন টাইপ হচ্ছে বিভব শক্তি গতিশক্তির কত গুণ আর গতিশক্তি বিভব শক্তির কত গুণ, তাই আমরা ভূমি থেকে একটা পজিশন ধরবো যে ও বিন্দুতে অর্থাৎ x মিটার উপরে এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। পুরোটা যদি 50 হয় আর ও এ যদি x হয় তাহলে বিও হবে হচ্ছে 50 - x। কথাটা সুন্দরভাবে বাংলায় লিখে ফেলবো যে মনে করি ভূপৃষ্ঠ হতে x উচ্চতায় ও বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। ও এর ভ্যালু কী আসছে আর বি ও এই অংশের ভ্যালু কী আসছে সেটা লিখব। আমার এখানে একটা মিস্টেক হয়েছে, আমি ভুলে বি বিন্দু লিখে ফেলেছি যে বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে। সরি ফর দিস মিস্টেক্স। এখানে হচ্ছে বি এর জায়গায় ও বিন্দু বসবে, ঠিক আছে? যে বি ও বিন্দুতে বিভব শক্তির সূত্র আমরা কি জানি, mgh। এখন আসি বিভব শক্তি আর গতিশক্তি বের করার একটা টিপস। বিভব বললে মনে রাখতে হবে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা, সো ক্যালকুলেশন অলওয়েজ ভূমি থেকে উপরে হবে, ঠিক আছে? যে পয়েন্টটা তোমাকে বের করতে হবে। আর গতি বললে অলওয়েজ আপার টু লোয়ার হবে, ঠিক আছে? একদম উপরের পয়েন্ট থেকে তোমাকে যে পয়েন্টে গতিশক্তি বের করতে বলছে সেই পয়েন্টের উচ্চতা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের বিভব শক্তি আসতেছে mgx আর গতিশক্তিও আসতেছে ½ mv²। এখানে যেহেতু v² এর ভ্যালু দেওয়া নাই, সো আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে সূত্র দিয়ে। আরেকটা সূত্র u² + 2gh। এইচের জায়গায় আমরা কি লিখবো? আমরা ওই যে বি থেকে ও পর্যন্ত ডিস্টেন্সটা লিখে ফেলবো 50 - x। এখানে ইউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, সো ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসতেছে ½ m 2g 50 - x। 2 এবং হাফ কাটাকাটি যাবে, এরপর আমাদের রেজাল্ট আসতেছে mg 50 - x। এবার আমরা আবার কোশ্চেনে যাই। কোশ্চেনে আমাদেরকে বলেছে বিভব শক্তি গতিশক্তির কত 1/7 হবে। সো বিভব শক্তি গতিশক্তির যার সাথে বয়শূন্য কথাটা আছে তার সাথে ওই 1/7 বা 1/5 যেটাই বলবে সেটা গুণ করে ফেলতে হবে, অর্থাৎ u = 1/7 × t। এবার আমরা বি বিন্দুতে বিভব শক্তি যেটা পেয়েছি আর গতিশক্তি যেটা পেয়েছি ও বিন্দুতে, সেই দুইটা আমরা এখানে লিখে ফেলবো। বোথ সাইডে mg অর্থাৎ বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ কমন পড়ে, তাই এটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের ভ্যালু দাঁড়াচ্ছে x = 1/7 50 - x। 1/7 সাইড চেঞ্জ করলে 7x হবে, 7x = 50 - x। ফাইনালি ক্যালকুলেশন করে ভ্যালু আসতেছে x = 6.25। সো আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সূত্রগুলো এবং প্রসেসটা। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে।